সাধারণ গণিতের অনুশীলনী 9.2 ত্রিকোণমিতির অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করতেছিলাম। আজকে আমরা 24 থেকে 27 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। 24 নম্বর অঙ্কটা কি বলছে, সমাধান করতে বলছে, তাই দেওয়া আছে দিয়ে আমরা অঙ্কটা তুলছি। তো এখানে আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এখানে আমরা করব কি, সবগুলোকে cos এ কনভার্ট করব, কারণ cos এখানে cos আছে, এখানেও cos আছে। এখানে যেহেতু স্কয়ার নাই, তাহলে এই sin স্কয়ারটাকে ভেঙে cos এ কনভার্ট করলে আমাদের অঙ্কটা সমাধান করা সহজ হবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কনভার্ট করব, অর মাইনাস cos sin কে যদি কনভার্ট করি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 2 মাইনাস cos থিটা। তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, এগুলো এদিকে নিয়ে আসি, মাইনাস 5 cos থিটা ইকুয়াল, এটা ওইদিকে নিয়ে আসি, এইটা এ বসে গেলে প্লাস হয়ে যাবে, আর 2টা এ বসে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তাহলে এখানে একটা cos স্কয়ার, এখানে একটা cos স্কয়ার, ফাইনালি আমরা এখানে পাইলাম হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 কেন, এখানে মাইনাস 1 আর এখানে মাইনাস 2, তাহলে মাইনাস 1 মাইনাস 2 করলে মাইনাস 3। এখন এটাকে আমরা মিল টার্ম করবো। তো মিল টার্ম করে আমরা শিখছিলাম, তো এখানে কি করতে হবে, 2 আর 3টাকে গুণ করতে হবে, 3 দুগুণা 6, 6কে ভাঙে আমাদের মিলাইতে হবে 5। তাহলে আমরা লিখবো 2 cos স্কয়ার থিটা প্লাস 6কে 6 করি 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 cos থিটাকে যদি আমরা কমন নেই, তাহলে এখানে পাবো cos থিটা প্লাস 3, আর এই দুজনের মধ্যে কোনো কমন যাবে না, তাহলে এই দুজনের মধ্যে আমরা নেব মাইনাস 1, তাহলে এখানে হবে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাইলাম cos থিটা প্লাস 3, আর এখানে পাবো আমরা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। রাশিগুলো গুণ অবস্থায় থাকলে এদের আলাদা আলাদা ভাবে শূন্য লেখা যায়। তাহলে আমরা cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 or 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস 3, যেহেতু cos এর কোনো মাইনাস মান নাই, অর্থাৎ মাইনাস 3 কোনো মান নাই, সেই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটার মান এখন আমরা বের করি, আর এখানে বলে দিচ্ছে থিটার মানটা কি হবে, সূক্ষ্ম কোণ, অর্থাৎ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখি 2 cos থিটা ইকুয়াল টু 1 cos থিটা 1/2 cos থিটা ইকুয়াল টু, এখন আমরা বের করব cos কত ডিগ্রির ভ্যালু, হাফ। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি, cos কত ডিগ্রির ভ্যালু হাফ, cos হচ্ছে আমাদের 60 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে এখানে লিখি cos 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। এটাই অ্যান্সার, কারণ থিটার মানটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে cos এর মান ক্যালকুলেটরতে আমরা বের করে ফেলবো, cos এর মান, cos হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, আর -3 মান নেই, এজন্য গ্রহণযোগ্য নয়। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই অঙ্কগুলো 23, 24, 25 এই অঙ্কগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবো, কারণ এই অঙ্কগুলো সৃজনশীলে আসে। তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করলেই আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। অঙ্কে প্র্যাকটিসের বিকল্প নাই, যত বেশি প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আয়ত্তে নিয়ে আসতে পারবো। এবার আমরা পরের অঙ্ক অর্থাৎ 25 নম্বর অঙ্কটার সমাধান করব। 25 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 sin স্কয়ারকে যদি ভাঙাই তাহলে কি হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা
প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2, তাহলে মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে আমরা একটু সাজা লিখি, কি করলাম, যে সাইন স্কোয়ারটাকে ভেঙে দিছি, 1 মাইনাস কস স্কোয়ার, 2 দিয়ে গুণ করছি, 2 কে 2, এটা দিয়ে গুণ করলে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, 3 cos থিটা থাকলো মাইনাস 3। একটু সাজা লিখি, অর্থাৎ মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 2 cos স্কোয়ার থিটাটা আগে লিখছি, প্লাস 3 cos থিটা, আর মাইনাস 3 থেকে 2 বাদ দিলে মাইনাস 1। এখন আমরা মাইনাসটা কমন নেব, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে আমাদের থাকবে ফাইনালি 2 cos স্কোয়ার থিটা, এই মাইনাসটা পাশে বাদ দিলে কি হয়ে যাবে, মাইনাসটা 0 হয়ে যাবে, থাকবে না। তাহলে থাকলো হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করি, 2 আর 1 গুণ করলে 2, তাহলে 2 ওকে 2 গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos থিটা যদি কমন নেই, তাহলে এখানে পাবো cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 যদি কমন নেই, তাহলে পাবো cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এখানে cos থিটা মাইনাস 1 এটা থাকলো, আর থাকবে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি গুণ অবস্থায় থাকলে আলাদা আলাদা শূন্য লেখা যায়, তাহলে এখানে আমরা লিখি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অর cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত যতটুকু করলাম আমরা বোঝা গেছে। তো এখানে সাইনটা কমন নিছি, তারপর মিডল টার্ম করছি 2 কে 2, এই দুজনের মধ্যে 2 cos থিটা কমন নিছি, আর এই দুজনের মধ্যে মাইনাস 1টা কমন নিছি, তারপর এই দুটো কমন যায়, এই দুটার মধ্যে একটা লিখছি, তাহলে বাকি থাকলো 2 cos থিটা মাইনাস 1, তারপর আলাদা আলাদা শূন্য করলাম। করার পরে এখন আমরা মানটা নির্ণয় করি। মান নির্ণয় করার জন্য এই পাশে একটু চলে যাই। তাহলে প্রথমে আমরা কি বের করব, যে cos থিটা ইকুয়াল টু 1, আর এই পাশ থেকে পাবো হচ্ছে cos থিটা 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2। এখন cos কত ডিগ্রির ভ্যালু 0, cos 0 ডিগ্রির ভ্যালু, cos 0 ডিগ্রির ভ্যালু 1, cos কত ডিগ্রির ভ্যালু 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে থিটা ইকুয়াল টু কত হলো 0 ডিগ্রি। আর এদিকে হলো cos কত ডিগ্রির ভ্যালু হাফ, সেটা আমরা ক্যালকুলেটরের সাথে বের করব, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের বলছে থিটার মানটা কি হবে, সূক্ষ্মকোণ, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হতে পারতেছে না, কারণ এটা সূক্ষ্মকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সূক্ষ্মকোণ বলতে এই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি অঙ্কের ধরনটা সবার বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্ক 26 নম্বর অঙ্কের সমাধানে যাব। 26 নম্বর অঙ্কটা আমরা এখন একটু সমাধান করি। 26 নম্বর অঙ্কটা কি বলছে, 26 দেওয়া আছে, দিয়ে অঙ্কটা তুলি, দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে হলো tan স্কয়ার থিটা মাইনাস, এই ট্যানটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস tan থিটা প্লাস মাইনাসে মাইনাস √3, এই √3 এটা গুণ হয়ে যাবে tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটা দেওয়া ছিল, এখন তাহলে আমরা এই দুজনের মধ্যে
ট্যান থিটা কমন নিতে পারি। ট্যান থিটা কমন নিলে এখানে পাবো ট্যান থিটা -1, আর এই দুজনের মধ্যে √3 কমন নেব। √3 কমন নিলে এখানে হবে ট্যান থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাবো? ট্যান থিটা -1 আর পাবো হচ্ছে ট্যান থিটা -√3 ইকুয়াল টু 0। গুণ অবস্থায় থাকলে আলাদা আলাদা 0 করা যায়, তাহলে ট্যান থিটা -1 ইকুয়াল টু 0, ট্যান থিটা -√3 ইকুয়াল টু 0। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান কত ডিগ্রির ভ্যালু 1, এগুলো অর আসবে সব, অর মানে বা করে আসবে। তাহলে ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, ট্যান 45, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার এটা আমরা বের করব ট্যান কত ডিগ্রির ভ্যালু √3, তাহলে এটা আমরা বের করে ফেলি যে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কেমন করে বের করবো? এখানে ট্যান থিটা ইকুয়াল টু √3 লিখে দেবো। তাহলে কি হলো? 1 করলাম, ট্যান কত ডিগ্রি ভ্যালু 1, 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45, ট্যান থিটা -√3 ইকুয়াল টু 0, √3 এর পাশে পাঠিয়ে দিলাম, ট্যান থিটা থাকলো √3 মানে ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান কেটে গেল, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে যেহেতু সমাধান করতে বলছে দুইটা মানে এক্সিস্ট করবে, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। নির্ণয় সমাধান কতটা লিখে নেব, লিখে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু এত এবং 45 এবং 60 ডিগ্রি। এবার আমরা 27 নম্বর অঙ্কে চলে যাই। 27 নম্বর অঙ্কটা কি বলছে? মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখানে ডিগ্রির মানগুলো আমাদের ব্যবহার করতে হবে। ডিগ্রির মানগুলো সুন্দর করে বসায় দিতে পারলেই অঙ্কটার সমাধান হয়ে যাবে। আচ্ছা, দেওয়া আছে, আমরা এইখান থেকেই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। যে 27 নম্বর অঙ্কটা এখানে দেওয়াই আছে, মান নির্ণয় করো। অঙ্কটা কি বলা আছে? 3 cot স্কোয়ার 60, 1/4 cosec স্কোয়ার 30, 5 sin স্কোয়ার 45, 4 cos স্কোয়ার কত 60 ডিগ্রি। তাহলে প্রথমে এখান থেকে যদি আমরা শুরু করি, যে cot 60 ডিগ্রির মানটা কত সেটা আমরা বের করব। তাহলে cot 60 ডিগ্রির মান আমরা ক্যালকুলেটরে যদি বের করি, cot 60 ডিগ্রির মান 1/√3 স্কোয়ার প্লাস 1/4টা থাকলো, cosec 30 ডিগ্রির মান কত? cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার মানে এখানে হলো 2 স্কোয়ার, 5 ইন্টু sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটার উপর স্কোয়ার প্লাস 4 cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রির মান ইন্টু অবস্থায় আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ স্কোয়ার। তাহলে আমরা কি করলাম? cot 60 ডিগ্রির মান 1/√3 বসাই দিলাম, cosec 30 2, sin 45 1/√2, cos 60 1/√2 স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস, বাকি সব ঠিক আছে। এখন তাহলে আমরা হিসাবটা করে ফেলি। 3 ইন্টু 1/3, 1/3 কারণ রুট স্কোয়ার কেটে যায়, হবে শুধু 3, প্লাস 1/4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 1/2 হবে এখানে, মাইনাস 4 ইন্টু 1/4। তাহলে কি হলো? এখানে 3 3 কেটে গেল, থাকলো শুধু 1, প্লাস এখানে 4 4 কেটে গেল, থাকলো শুধু 1, প্লাস এখানে থাকলো 5/2, মাইনাস এখানে 4 4 কেটে গেল, থাকলো হচ্ছে 1। তাহলে এটা কেটে গেল, ফাইনালি আমরা পাইলাম হচ্ছে 1 প্লাস 5/2। এই মানগুলো বসে হিসাব করে আমরা পাইলাম 1 প্লাস 5/2। এখন এটাকে লসাগু করলে হচ্ছে 2, তাহলে এখানে হবে 2 প্লাস 5, তাহলে আমরা পাবো হচ্ছে 7/2। এটাই হলো আমাদের এই যে 27 নম্বরের মান নির্ণয়ের অঙ্ক, এটার